আজ আমরা শিখব যে জার্নাল এন্ট্রি কিভাবে লিখতে হয়। তো প্রথমে জেনে নিই হোয়াট ইজ জার্নাল এন্ট্রি। দেখো, যখনই কোনো বিজনেসের ট্রানজ্যাকশন হয়, মানে লেনদেন হয়, আমাদেরকে বুকস অফ অ্যাকাউন্টসে লিখে রাখতে হয়। তো জার্নাল এন্ট্রি হচ্ছে লিখে রাখার একটা ধরন। তো আমরা তো লিখে রাখতে পারি, যার যেভাবে ইচ্ছা হয় লিখতে পারে। কিন্তু লুকা প্যাসিওলি একটা রুলস দিয়ে গেছে। লুকা প্যাসিওলি হ্যাজ গিভেন দ্য রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো সেটাকেই কি বলা হয়? জার্নাল এন্ট্রি বলা হয়। তো জার্নাল এন্ট্রি বেসিক্যালি কোনো ট্রানজ্যাকশন ঘটলে সেটাকে আমরা কিভাবে বুকস অফ অ্যাকাউন্টসে লিখে রাখবো। তো আমাদের এখানে জানতে হবে গোল্ডেন রুল, তারপরে ডেবিট ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড ক্রেডিট ফাইন্ড আউট করতে হবে। তো 15টা জার্নাল এন্ট্রি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা সলভ করলেই আমাদের জার্নাল এন্ট্রি একটু বেসিক আইডিয়া হয়ে যাবে। তো গোল্ডেন রুল আই হোপ সবাই জানো, নাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথম জার্নাল এন্ট্রি কি আছে? অনুপ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাহলে আমরা এন্টিটি কনসেপ্টে শিখেছি যে ওনার ইজ ডিফারেন্ট ফ্রম ইটস বিজনেস। এটা হচ্ছে অনুপ, আর এটা হচ্ছে বিজনেস এন্টিটি। মালিক যতই রোয়া পাতলা হোক, বিজনেস বড় সড়োই চায়। তো মালিক যখন বিজনেসে টাকা ইনভেস্ট করে সেটাকেই কি বলা হয়? ক্যাপিটাল বলা হয়। মালিক যখন বিজনেসে টাকা ইনভেস্ট করে সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল বলা হয়। আর আমরা যা জার্নাল এন্ট্রি লিখবো এর পয়েন্ট অফ ভিউ দিয়ে লিখবো। তো এখানে কি কি অ্যাকাউন্ট জেনারেট হচ্ছে? একটা তো হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, বিজনেসে টাকা দিচ্ছে, আর একটা হচ্ছে অনুপ অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট? অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নাও রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি ছিল? ডেবিট ওয়ার্ড কামস ইন, ক্রেডিট ওয়ার্ড গোজ আউট। ফ্রম হিজ পিওভি ক্যাশ কামস ইন। তাহলে কি লিখবো? কামস ইন। ক্যাশ কামস ইন হলে কি হবে? ডেবিট হবে। অ্যান্ড অনুপ কি হচ্ছে? অ্যাকর্ডিং টু পার্সোনাল অ্যাকাউন্ট, অনুপ পার্সোনাল অ্যাকাউন্ট। যে কোনো মানুষ কি অ্যাকাউন্ট হবে? পার্সোনাল অ্যাকাউন্ট। অনুপ হচ্ছে গিভার, তাহলে অনুপ কি হচ্ছে? ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অনুপ অ্যাকাউন্ট। এবার এটা আমরা লিখবো কিভাবে সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা এরকম জার্নালের ফরম্যাট কেমন হবে? এটা হচ্ছে ডেট, এটা পার্টিকুলার্স, এটা অ্যামাউন্টের ডেবিট সাইড, আর এটা অ্যামাউন্টের ক্রেডিট সাইড, রাইট? তো আগেরটা কি ছিল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অনুপ অ্যাকাউন্ট। তো আমরা কি লিখব? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্ট কত ছিল? 2500 টু। এবার একটা জিনিস বোঝো, যার বুকস অফ অ্যাকাউন্টস করছি তার বুকস অফ অ্যাকাউন্টসে তার নাম লেখা যাবে না। বাকি অন্যজনের সবার নাম লিখতে পারবো, শুধুমাত্র তার নাম ছাড়া। তো আমরা অনুপ না লিখে অনুপের জায়গায় কি অ্যাকাউন্ট ইউজ করব? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো? অনুপ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অনুপ অ্যাকাউন্ট। এই সামসে কোনো ডেট দেওয়া নেই, যখন ডেট দেওয়া থাকবে এখানে আমরা ডেট লিখে দেবো। ক্যাশের সোজাসুজি লিখবো 2500, ক্যাপিটালের সোজাসুজি লিখবো 2500। তো এই হচ্ছে একটা জার্নাল এন্ট্রি। একটা ট্রানজ্যাকশান হলো, তার একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, দ্যাটস ইট। এবার আমাদের কি লিখতে হবে? ন্যারেশন, বিং, যা আছে দেখে টুকে দেবো। অনুপ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এখানে দাগ কেটে দেবো, একটা জার্নাল এন্ট্রি কমপ্লিট। এই জার্নাল এন্ট্রি একটা করার জন্য আমাদের 1 নম্বর দিয়ে থাকে। তারপরে 2 নম্বর, পারচেসড গুডস ফর ক্যাশ ফ্রম সালমান। আমরা সালমানের থেকে মাল কিনেছি টাকা দিয়ে। তাহলে এখানে অ্যাকাউন্ট যেগুলো জেনারেট হবে, গুডস অ্যাকাউন্ট বলে কোনো অ্যাকাউন্ট হয় না, তার বদলে হয় পারচেস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড সালমান অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। সবার ফার্স্টে ক্যাশ থাকলে অ্যাকাউন্টে ক্যাশের ট্রিটমেন্ট করব। ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট।
তুমি যদি কারোর থেকে জিনিসপত্র কেনো, তুমি বলো দেখি ক্যাশ আমার কাছে আসবে না আমার কাছ থেকে চলে যাবে, ওয়েদার ক্যাশ কামস ইন অর গোজ আউট। ইফ ইউ বাই গুডস ক্যাশ উইল গো আউট, তাহলে অ্যাকর্ডিং টু রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ গোজ আউট হলে কি হবে, ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্ট কি ছিল, ডেবিট ওয়ার্ড কামস ইন, ক্রেডিট ওয়ার্ড গোজ আউট। সালমান কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। দেখো একটা ক্রেডিট হলে একটা তো ডেবিট হবেই। আর পারচেজ কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, বিকজ পারচেজ ইজ এক্সপেন্স। তো নমিনাল অ্যাকাউন্ট কি হবে, পারচেজ হচ্ছে আমার এক্সপেন্স, ডেবিট হবে। এবার যখনই এরকম তিনটে অ্যাকাউন্ট হয়ে যাবে, নমিনাল, রিয়েল, পার্সোনাল, আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে বাদ দিয়ে দেবো। টপ মোস্ট প্রায়োরিটি কি, রিয়েল অ্যাকাউন্ট, তারপরে নমিনাল অ্যাকাউন্ট, অ্যান্ড সবার লাস্টে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টকে বাদ দিয়ে দিলাম, তাহলে জার্নাল এন্ট্রি কী দাঁড়ালো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো আমরা আবার ফরম্যাটে চলে যাই, এখানে লিখে দেবো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত আছে, 300। এবার এখানে বিং দিয়ে আবার ন্যারেশন লিখবো, বিং দিয়ে যা আছে জাস্ট দেখে দেখে এখানে কপি পেস্ট করে দেবো, দ্যাটস ইট, খতম। 2 নম্বর জার্নাল এন্ট্রি ডান। তারপরে দিয়েছে পারচেসড গুডস ফ্রম সালমান। আগেরটা কি ছিল, পারচেসড গুডস ফ্রম সালমান ফর ক্যাশ, নগদে কিনেছিলাম। এখানে ক্যাশের কথা মেনশন করেনি, যখন টু ক্যাশ, ফর ক্যাশ, বাই ক্যাশ, থ্রু ক্যাশ কিছু মেনশন করবে না, এটাকে বলা হয় ক্রেডিট পারচেস। পারচেস বেসিক্যালি আর অফ টু টাইপস, ওয়ান ক্যাশ পারচেস, ওয়ান ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস মানে মালপত্র কিনলাম অ্যান্ড পেমেন্ট করে দিলাম, অ্যান্ড ক্রেডিট পারচেস মানে ধারে কিনে আনলাম, ভাই পরে পেমেন্ট করবো, রাইট। তো এটার জার্নাল এন্ট্রি কী হবে, এখানে কী কী অ্যাকাউন্ট জেনারেট হবে, সেম এখানে অ্যাকাউন্ট হবে পারচেজ অ্যাকাউন্ট, আর আরেকটা অ্যাকাউন্ট যেটা হবে সেটা হচ্ছে সালমান অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট এখানে হবে না কারণ পেমেন্ট আমি করিনি। তো পারচেজ তো আগের সাম ডেবিটে ছিল, বিকজ ইট ইজ নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স, তো এটা তো বুঝলাম। আর সালমান কি অ্যাকাউন্ট, সালমান হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সালমান রিসিভার না গিভার, ইফ আই বাই গুডস ফ্রম সালমান, সালমান ইজ আ গিভার, সালমান আমাকে গুডস পে করছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। তাহলে একটা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট পেয়ে গেলাম, অ্যান্ড সালমান অ্যাকাউন্ট কী হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। প্রত্যেকটা ট্রানজ্যাকশানে একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে, এইভাবেই হবে। তাহলে এখানে জার্নাল এন্ট্রি কী লিখব, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সালমান অ্যাকাউন্ট, কত হচ্ছে 200। তাহলে দেখো নগদে কিনলে জার্নাল এন্ট্রি কী হচ্ছে, নগদে কিনলে জার্নাল এন্ট্রি হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, আর ধারে কিনলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সালমান অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্টটা কনস্ট্যান্ট থাকছে বিকজ ইট ইজ নমিনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইট ইজ দ্য এক্সপেন্সেস অফ দ্য অর্গানাইজেশন, রাইট। আমার ফরম্যাট শেষ হয়ে গেল, আরও ফরম্যাট ড্র করতে হবে। সোল্ড গুডস টু ক্যাটরিনা বাই ক্যাশ, এখানে কি কি অ্যাকাউন্ট হবে, একটা তো আগে গুডসের জায়গায় লিখেছিলাম পারচেজ অ্যাকাউন্ট, আর মালপত্র বিক্রি করলে গুডসের জায়গায় লিখব সেলস অ্যাকাউন্ট। একটা সেলস অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাটরিনা অ্যাকাউন্ট। তো ক্যাটরিনা কি অ্যাকাউন্ট, পার্সোনাল, ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড সেলস কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ঠিক। তাহলে কাকে বাদ দিয়ে দেবো, পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে লিস্ট প্রায়োরিটি অ্যাকাউন্ট, ওকে বাদ দিয়ে দিলাম। যদি আমি কাউকে মাল বিক্রি করি, নাও আই এম দ্য সেলার, ইফ আই সেল গুডস টু সামওয়ান, তো ক্যাশ কামস ইন, তাহলে কামস ইন, অ্যান্ড অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল ডেবিট ওয়ার্ড কামস ইন। যদি কোনো ট্রানজ্যাকশানের ফলে টাকা আমার কাছে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অ্যান্ড সেলস হচ্ছে কি, অ্যাকর্ডিং টু নমিনাল অ্যাকাউন্ট সেল ইজ মাই ইনকাম, অ্যান্ড ইনকাম কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে,
তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবার এটাকে লিখবো কিভাবে, ফরম্যাটটা দেখি। সরি, কি করলাম, একটা ফরম্যাট ড্রই করতে হবে, ফরম্যাটই শেষ হয়ে গেছে। তো ফরম্যাট কেমন হবে? ওহো, সবসময় ডেবিট অ্যাকাউন্টটাকে আগে লিখতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত আছে? 500। সবসময় ডেবিটটাকে আগে লিখতে হবে অ্যান্ড ক্রেডিটটাকে তারপরে লিখতে হবে, অ্যান্ড বিং দিয়ে ন্যারেশন লিখে দেবো। এটা গেল কত? 4 নাম্বার। দেখো তার পরের এন্ট্রিটা অলমোস্ট সেম আছে, সোল্ড গুডস টু ক্যাটরিনা বাই ক্যাশ। কিছুই না, এটা হচ্ছে ধারে বিক্রি করেছি। আগেরটা নগদে বিক্রি করেছিলাম, কাউকে বিক্রি করেছিলাম, টাকা দিয়ে দিয়েছিল। তুমি এইভাবে ভেবে দেখো, কাউকে যদি আমি মাল বিক্রি করে দিই, সে টাকা দিয়ে দেয়, তার নাম কি আমার লেখার দরকার আছে? একদমই নেই। ভার্বে যায় সে যেই হোক। কিন্তু যদি টাকা না দেয়, তার নামটা আমি প্রপারলি লিখে রাখবো, নাম, অ্যাড্রেস সব কিছু লিখে রাখবো, কারণ তার থেকে আমার পরে টাকা নিতে হবে। তো এখানে সিম্পলি কি করব, ক্যাশের জায়গায় ক্যাটরিনার নামটা লিখে দেবো, ক্যাটরিনা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এই 15টা জার্নাল এন্ট্রি যদি তোমাদের মাথায় ঢুকে যায়, বইয়ের মোটামুটি 60-70% জার্নাল তোমরা ইজিলি সলভ করতে পারবে। আই হোপ এটা বোঝা গেছে। ক্যাটরিনা কি হচ্ছে? ক্যাটরিনা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এইখানে ক্যাশ বাদ হয়ে যাবে, ক্যাটরিনাটা আসবে। ক্যাটরিনা পার্সোনাল অ্যাকাউন্টে যদি মাল বিক্রি করি, ক্যাটরিনা কি হয়ে যাচ্ছে? রিসিভার হচ্ছে, অ্যান্ড রিসিভার কি হয়? ডেবিট হয়, রাইট? নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট জেনারেট হচ্ছে? ফার্স্টে যে প্রবলেমগুলো হয় স্টুডেন্টদের, কি অ্যাকাউন্ট জেনারেট হবে স্যার? এই 15টা জার্নাল এন্ট্রি করার পর দেখবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন কাইন্ড অফ সেমই আসবে। পারচেজ, একটা বিজনেসে কি হয়? গুডস পারচেজ করি, গুডস সেল করি, রেন্ট পে করি, স্যালারি পে করি, কমিশন পে করি, দ্যাটস ইট, এইগুলোই হয়। রেন্ট পে টু ল্যান্ডলর্ড, এখানে কি কি হবে? রেন্ট অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। এবার অনেকের কোয়েশ্চেন থাকে, স্যার ক্যাশ তো বলেনি, কিন্তু রেন্ট হিসাবে কি দেবো? আমার রক্ত তো দিয়ে দেবো না, ক্যাশই দেবো। আরেকটা কি অ্যাকাউন্ট হবে? ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। ল্যান্ডলর্ড মানে মানুষ, ল্যান্ডলর্ড মানে বাড়িওয়ালা, তো মানুষ তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট বাদের খাতায়। ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ গোজ আউট মানে ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। ইফ ইউ পে রেন্ট, ক্যাশ তো চলে যাচ্ছে আমার কাছ থেকে, তাহলে ক্রেডিট হবে। অ্যান্ড রেন্ট হচ্ছে আমার কি? নমিনাল অ্যাকাউন্ট। অ্যান্ড নমিনাল অ্যাকাউন্টের রুলস অনুযায়ী যে কোনো এক্সপেন্সেস কি হবে? আমার ডেবিট হবে, বিকজ ইট ইজ এক্সপেন্স। তাহলে কি দাঁড়ালো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো ওটা আমরা ফরম্যাট তোমরা একটা বড় করে পেজে বানিয়ে নেবে, তো পরপর পরপর লিখতে থাকবে। আমার তো জায়গা কম বলে বারবার আলাদা আলাদা জায়গায় লিখতে হচ্ছে। কি লিখবো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এরকমই তো হবে ফরম্যাটটা। তো তোমরা একটু একটা বড় পেজে ফরম্যাটটা বানিয়ে নেবেন, পরপর পরপর জার্নাল এন্ট্রিগুলো লাইন বাই লাইন লিখতে থাকবে। তাহলে জার্নাল এন্ট্রি কী হলো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বাস। ওয়েজেস পেইড টু লেবারার্স, পুরো সেমই হবে এটার মতো। রেন্টের জায়গায় কী হয়ে যাবে? ওয়েজেস। ক্যাশের জায়গায় ক্যাশই থাকবে, আর ল্যান্ডলর্ডের জায়গায় কী হয়ে যাবে? লেবারার্স। তো ওয়েজেসও সেম, নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স ডেবিট, ক্যাশ গোজ আউট, ক্যাশ ক্রেডিট, লেবার্স বাদের খাতায়। তো এখানে যেটা লিখেছি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা সিম্পলি লিখে দেবো কি? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্টের কলমে অ্যামাউন্ট লিখে দেবো 250, 250, এটা 100 ছিল আগেরটা, 100। যে কোনো এক্সপেন্সেস হোক, রেন্ট হলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওয়েজেস হলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, স্যালারি পে করলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কমিশন পে করলে কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ।
যখনই কোনো খরচা হয় ক্যাশ গোজ আউট, তো ক্যাশ ক্রেডিট হবে, আর খরচার নামটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। বাস 7 অবধি আই হোপ সবার মাথায় ঢুকেছে। 8এরটা সেমই আছে, স্যালারি পেইড টু স্টাফ, তো জার্নাল এন্ট্রি কি হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 9এরটা কমিশন পে করেছে, জার্নাল এন্ট্রি কি হবে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 10এরটা আবার একটু উল্টো দিয়েছে, কমিশন রিসিভড বলেছে, তো এইটার রিভার্স হয়ে যাবে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা কি হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। তো এটার লজিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লজিকটা কি দাঁড়াচ্ছে, কেন উল্টো হয়ে গেল, বিকজ ক্যাশ এখানে যদি ক্যাশ পে করি ক্যাশ গোজ আউট, যদি কমিশন রিসিভ করি ক্যাশ কি হয়ে যাচ্ছে, অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ কামস ইন হচ্ছে, অ্যান্ড ক্যাশ কামস ইন হলে এটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অ্যান্ড কমিশন এখানে কি হয়ে যাচ্ছে আমার, কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের হিসাব অনুযায়ী কমিশন হচ্ছে আমার ইনকাম হবে এখানে। কমিশন যদি আমি কাউকে পে করি তাহলে কমিশন হবে আমার খরচা, কিন্তু কমিশন যদি আমি রিসিভ করি তাহলে এটা আমার ইনকাম হবে, ইনকাম কি হয়ে যাচ্ছে, ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট, যেটা আমরা লিখেছি। ওকে, পারচেসড ফার্নিচার ফর ক্যাশ, এইটার সঙ্গে এটার মিল আছে, দেখো পারচেজ গুডস বলেছিল, এখানে পারচেজ ফার্নিচার, তো এখানে কি কি অ্যাকাউন্ট জেনারেট হবে, একটা তো হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, তারপরে হবে ফার্নিচার অ্যাকাউন্ট, বিকজ ফার্নিচার হচ্ছে আমাদের অ্যাসেট, ফার্নিচার আমাদের অ্যাসেট, আর এনি অ্যাসেট কি অ্যাকাউন্ট হয়, রিয়েল অ্যাকাউন্ট হয়, যে কোনো সম্পত্তি কি অ্যাকাউন্ট হবে, রিয়েল অ্যাকাউন্ট। আর একটা কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশও আমাদের কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। পারচেজ কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। গোল্ডেন রুলটা তোমরা একদম ভালো করে মেমোরাইজ করবে। তো এবার এখানে কাকে বাদ দেব, আগেরটা তো পার্সোনালকে বারবার বাদ দিয়ে দিয়েছিলাম, সব থেকে টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তো আমরা নমিনালকে বাদ দিয়ে দেবো। ফার্নিচার পারচেসড ফর ক্যাশ, ক্যাশ গোজ আউট, যদি তুমি গিয়ে একটা ফার্নিচার কেন, ধরো একটা কাঠের আলমারি কিনে আনলাম, তো টাকা তো পে করতে হবে, ক্যাশ গোজ আউট, তাহলে ক্যাশ গোজ আউট হলে কি হবে, ক্রেডিট। আর যেহেতু ফার্নিচারও রিয়েল অ্যাকাউন্ট, ইফ ইউ পে ফর দ্য ফার্নিচার, ফার্নিচার কামস ইন, ফার্নিচার আমার বাড়িতে চলে আসবে বা অফিসে চলে আসবে, তো ফার্নিচার কামস ইন কি হয়ে যাবে, ডেবিট। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, দ্যাটস ইট। তারপরে কি দিয়েছে, মেশিনারি পারচেজড, পুরো সেমই হবে, পুরো সেম, শুধু ফার্নিচারের নাম পাল্টে কি হবে, মেশিনারি হয়ে যাবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তোমরা আমার মতো যেখানে সেখানে জার্নাল এন্ট্রি লিখবে না, তোমরা প্রপার ফরম্যাট বানিয়ে পরপর লিখতে থাকবে। ফার্নিচার কিনলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মেশিন কিনলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, স্যার মেশিনারি ক্যাশ তো বলেনি, তো এখানে কোনো ধারের কথাও বলেনি বা কারোর নামও দেয়নি, তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ও ক্যাশই পেমেন্ট করেছে, আর কিছু ট্রানজ্যাকশনের উপায় নেই আমাদের কাছে। 13 নম্বরে কি বলেছে, ক্যাশ উইথড্রিউ ফর প্রাইভেট ইউজ, প্রথম এটাই চলে আসি, কোথায় ছিল এইটা, অনুপ যখন বিজনেসে টাকা দেয় সেটাকে কি বলা হয়, ক্যাপিটাল বলা হয়। অ্যান্ড অনুপ যখন বিজনেস থেকে টাকা উইথড্র করে নেয়, কারণ বিজনেসে টাকা ইনভেস্ট করলাম 50,000, বাই ইউজিং দ্যাট মানি বিজনেসটা করলাম, প্রফিট কামালাম, আমিও তো কিছু উইথড্র করব, তো অনুপ যখন টাকা তুলে নেয় সেটাকে কি বলা হয়, ড্রয়িংস বলা হয়। তো এখানে কি কি অ্যাকাউন্ট আসছে, সেম এখানে আসছে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটু এটা মুছে দিই, অনুপ অ্যাকাউন্ট, ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল, আর অনুপ কি অ্যাকাউন্ট, পার্সোনাল। নাও
এর পয়েন্ট অফ ভিউ দিয়ে ভেবে দেখো, এর পয়েন্ট অফ ভিউ দিয়ে ক্যাশ কামস ইন অর গোজ আউট, অনুপ যদি টাকা তুলে নেয় তো ক্যাশ গোজ আউট হচ্ছে। এর পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাশ গোজ আউট হলে ক্যাশ কী হবে, ক্রেডিট। আর অনুপ পার্সোনাল অ্যাকাউন্ট, অনুপ কী হয়ে যাচ্ছে, রিসিভার, অনুপ কী হয়ে যাবে, ডেবিট। তাহলে অনুপ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যেমন আমরা এখানে লিখেছিলাম ক্যাশ টু ক্যাপিটাল, সিমিলারলি আমরা অনুপ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখব না। অনুপ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখলে ভুল হয়ে যাবে। এটা অনুপের জায়গায় কি লিখব, ড্রয়িংস অ্যাকাউন্ট। কারণ প্রথমেই বলেছিলাম যার বুকস অফ অ্যাকাউন্টস করব তার নামটা লেখা যাবে না, অন্যজনের নাম লিখতে হবে। তো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। I hope you got it. Okay. ক্যাশ পেইড টু কৃষ্ণাদা, এখানে অ্যাকাউন্ট কি কি হবে, একটা তো হচ্ছে কৃষ্ণাদা, একটা হচ্ছে ক্যাশ। ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়াল। যদি আমি কাউকে পে করি, কৃষ্ণাদা মেবি কোনো সাপ্লাইয়ার, ক্রেডিটার্স যাদের থেকে আমি ধারে মাল কিনেছিলাম পেমেন্ট করব। তো ক্যাশ কি হচ্ছে, গোজ আউট হচ্ছে, ক্যাশ ক্রেডিট হবে। আর কৃষ্ণাদা কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, কৃষ্ণাদা কি হবে, রিসিভার হবে, রিসিভার কি হয়, ডেবিট। ওকে, নাও কামিং টু দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যাশ রিসিভড ফ্রম চান্দু। অলমোস্ট সেমই হবে। তো এখানে কি কি অ্যাকাউন্ট আসবে, একটা তো ক্যাশ অ্যাকাউন্ট আর একটা চান্দু অ্যাকাউন্ট। আচ্ছা নেক্সট পেজেই লিখি, একটা ক্যাশ অ্যাকাউন্ট বা আগে পরে লিখছি, একটা চান্দু অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ কামস ইন অর গোজ আউট, ইফ আই রিসিভ ক্যাশ ফ্রম চান্দু, ক্যাশ কি হয়ে যাচ্ছে আমার, কামস ইন, তাহলে ক্যাশ কি হয়ে যাবে আমার, ডেবিট। আর চান্দু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কি বানান লিখছি, চান্দু কি হয়ে যাবে আমার, গিভার। তাহলে গিভার কি হয়, ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু চান্দু অ্যাকাউন্ট। ব্যাস এইভাবেই তোমাদের যে কোনো ট্রানজ্যাকশানের গোল্ডেন রুলের মধ্যে ফেলতে হবে, এটা রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল না পার্সোনাল অ্যাকাউন্ট, এটা ডেবিট না ক্রেডিট, দ্যাটস ইট। তারপর হয়ে যাবে, ফরম্যাট বানাবো, লিখবো, খতম। একটা জার্নাল করব, 1 নাম্বার পেয়ে যাব। আই হোপ এই 15টা জার্নাল তোমাদের মাথায় ঢুকেছে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড নেক্সট টপিক আমরা লেজার শিখবো, তো সাবস্ক্রাইব করে দিও।